সূরা ফাতিহা শেষ হলেই যেমন ইমাম সাহেব পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে দেখি একটু আওয়াজ দিয়ে বলে আমিন, জোরে বলে। কিন্তু আমরা শতাব্দীর পর শতাব্দী আমাদের পূর্বের যত মুসলমান হানাফি মাযহাবের অনুসারী তারা কিন্তু জোরে বলে না, বড় করে বলে না, ছোট করে বলে, আওয়াজ সারা বলে, সিররান গোপনে বলে, মানে ছোট করে বলে। এখন আমাদের ওনাদের ভাইদের দাবি, হ্যাঁ সৌদি আরব দেখছি জোরে আমিন বলে। আরে ভাই, সৌদি আরব আপনি একা যান নাই, আমরাও গেছি। সৌদি আরবে মক্কা মদিনাতে অনেক নামাজি, বেশিরভাগই হলো হাম্বলি মাযহাবের এবং শাফি মাযহাবের, তাদের মাযহাবের ইমাম বলেছে যে জোরে আমিন বলতে হবে, তাদেরও দলিল আছে, সেটা আমি ব্যাখ্যা করব একটু পরে। আর আমাদের মাযহাবের ইমাম তিনিও সহিহ হাদিস অনুযায়ী আমাদের বলেছে আস্তে বা ছোট করে আমিন বলতে। সৌদি আরবে যাবেন দেখবেন বড় করে আমিন বলার লোকও আছে, আবার ছোট করে আমিন বলারও লোক আছে। যে যার মতো নামাজ পড়তেছে, কোনো ঝগড়া হয় না। বাংলাদেশে ঝগড়া হয় কেন? যে জোরে পড়ে, বড় করে পড়ে, সে আস্তে বা ছোট করে যারা পড়ে তাদেরকে আক্রমণ করে, এ তোরটা জয়ীফ হাদিস, তোরটা ভুল। তখনই একটা ফিতনা সৃষ্টি হয়। কাবা করে কেউ কারো বিরুদ্ধে না, যে যার মতো নামাজ পড়তেছে, যে যে মাযহাবের সে ওইভাবে নামাজ পড়তেছে, কোনো ঝগড়া নাই। কথা ঠিক আছে না ভাই? বাংলাদেশে হলো অতি বুদ্ধি, অতি বুঝ, এদের কারণে আমাদের দেশে ফিতনা ছড়াচ্ছে। আমি আবার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, যারা বড় করে আমিন বলে তাদের হাদিসটা কি, তাদের দলিলটা কি। এটাও সহিহ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তিনার নাম হলো ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া মাদ্দা বিহা সাওতাহু ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া রাফা'a বিহা সাওতাহু। আমার দয়াল নবীজি যখন সূরা ফাতিহা শেষ করতেন তখন দয়াল নবীজি দীর্ঘ করে, আরেক বর্ণনায় আছে উঁচু করে বড় করে আমিন বলতেন। এই হাদিসের উপরে ওনারা আমল করেন, যারা বড় করে আমিন বলেন তারা এই হাদিসের উপর আমল করেন। আমরা যারা ছোট করে আমিন বলি, আমাদের দলিলটা কি? আমাদেরও দলিল সহিহ হাদিস, সেটা আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে এবং ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বলের মুসনাদের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে। মুআজামুল কাবীর লিত-তাবারানির মধ্যে সহিহ সনদ উল্লেখ রয়েছে। একই সাহাবী হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন সাল্লাইতু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার দয়াল নবীজির সাথে নামাজ পড়েছি। প্রিয় নবীজি যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করতেন ফাকালা আমিন ওয়া খাফাদা বিহা সাওতাহু, আমার নবীজি আমিন বলতেন কিন্তু ছোট করে বলতেন, এইভাবে বলতেন। হাদিস দুইটাই সহিহ। খুব মনোযোগ যুবক ভাইরা, তোমাদের এই কথাটা জানা দরকার। বড় করে আমিন বলার হাদিসটাও সহিহ, ছোট করে আমিন বলার হাদিসটাও সহিহ, দুইটাই সহিহ। তাহলে আমরা বড় করে আমিন বলার সেই সহিহ হাদিস আমল করি না, ছোট করে আমিন বলার হাদিসটা আমল করি। কারণটা কি? অনেকগুলো কারণ, আমার জানা মতে 4টা কারণ আছে। এর মধ্যে একটা বা 2টা কারণ আমি আপনাদের বলি। বড় করে আমিন বলার হাদিস যেই সাহাবী বর্ণনা করেছেন, ছোট করে আমিন বলার হাদিস ওই একই সাহাবী বর্ণনা করেছেন, মানে বর্ণনাকারী একজনই, ওনার নাম ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। পার্থক্য হয়েছে হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ওয়াইল ইবনে হুজরের থেকে সনদের মাধ্যমে বড় করে আমিন বলার হাদিসটা বর্ণনা করেছেন। আবার সুফিয়ান সাউরির চেয়ে আরো সিনিয়র এবং আরো বেশি গ্রহণযোগ্য আরেকজন মুহাদ্দিস, ওনার নাম হযরতে শুবা ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওয়াইল ইবনে হুজর থেকে সনদের মাধ্যমে ছোট করে মানে আস্তে আমিন বলার হাদিসটা বর্ণনা করেছেন। তাহলে ওয়াইল ইবনে হুজর থেকে 2 রকম বর্ণনা হয়েছে, সুফিয়ান সাউরি আর হযরতে শুবা, ওইখানে গিয়ে 2 রকম হলো কেন? এবং 2 রকমের মধ্যে আমরা বড় করে আমিন বলাটা না নিয়ে ছোট করে আমিন বলাটা নিলাম কেন? একটা কারণ আপনারা শুনুন। যেই রাবি বা যেই বর্ণনাকারী বড় করে আমিন বলার হাদিসটা বর্ণনা করেছেন, একটু আগে ওনার নাম বলেছি, ওনার নাম হলো সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। ওই রাবি নিজেই
বড় করে আমিন বলার হাদিস বর্ণনা করেছেন বটে, কিন্তু নামাজ যখন পড়তেন পড়াইতেন, কেউ যখন মাসআলা জিজ্ঞাসা করতেন তখন তিনি নিজে আস্তে বা ছোট করে আমিন বলতেন এবং মানুষদেরকে শিক্ষা দিতেন যে আমিন ছোট করে বলবে। কিন্তু শুবা ইবনে হাজ্জাজ ওই ছোট করে আমিনের বর্ণনা করেছেন, উনি ওইভাবে আমল করে গেছেন। তার মানে বোঝা যাচ্ছে বড় করে আমিন বলার হাদিস যে বর্ণনা করেছে সে নিজেই ওই হাদিসের উপরে আমল করে নাই, বরং ছোট করে আমিন বলার হাদিসের উপর আমল করছে। তাহলে কি কিছুটা বুঝতেছেন আপনারা কেন প্রাধান্য দিলাম? যেই লোক বড় করে আমিন বলার হাদিস বর্ণনা করেছে সেই লোক নিজেই আস্তে বা ছোট করে আমিন বলেছে।